বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ মা সরস্বতী পূজা। আজ এই পুণ্য দিবসে আমরা জেনে নেব দেবী সরস্বতী সম্পর্কে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন। তাছাড়া শ্রী শ্রী ঠাকুর মা সরস্বতীকে অঞ্জলি প্রদান করতেন। এই তথ্যগুলি এই ছোট্ট ভিডিওতে আমরা জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। সরস্বতী বিদ্যার দেবতা, সকল বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তিনি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সব বিষয়েরই আলোচনা হয়েছে। একবার সরস্বতী পূজার প্রাককালে উঠল সরস্বতী প্রসঙ্গ। জানতে চাওয়া হলো দেবীর সম্বন্ধে। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, সরস্বতী মানে কি? অভিধান দেখা হলো। অভিধানে আছে সরস যুগবতী। সরস বা সর মানে জল, তাহলে যিনি জলবতী তিনি সরস্বতী। অভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে বললে হতো না, তিনি প্রতিটি অর্থেরই ধাতুগত অর্থ দেখতে বলতেন। তদ অনুযায়ী সরস শব্দের অর্থ দেখা গেল শ্রী মানে গতি চলা। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে সরস্বতী মানে গতিবতী, যিনি গতির প্রতীক। গতি ছাড়াও শ্রী ধাতুর অপর এক অর্থ বিকশিত হওয়া, তাই সরস্বতী শব্দের মধ্যে বিকাশের আকুলতাও আছে। সরস্বতীর আরও এক নাম বাগদেবী। বাক মানে বাক্য বা শব্দ। তা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে সরস্বতী শব্দেরও দেবতা। মা সরস্বতী হংস আসিনা। হংস বলতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন অহংস, অর্থাৎ আমি সেই। তার মানে প্রতিটি ব্যক্তি, যিনি সর্বজ্ঞানের অধীশ্বরী, তিনি চান প্রতিটি মানুষ তাকে বহন করে নিয়ে চলুক। এই হলো হংসরূঢ়া দেবীর তাৎপর্য। সৎসঙ্গ আশ্রমে সরস্বতী পূজা সাড়ম্বরে হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং পুষ্পাঞ্জলি দিতেন হাঁটু গেড়ে বসে এবং পরে প্রণামী সহ প্রণাম নিবেদনও করতেন। অসুস্থতার জন্য যখন মণ্ডপ গৃহে যেতে পারতেন না শ্রী শ্রী ঠাকুর,